গুড মর্নিং সবাইকে। আজকের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন বাজে সকাল 8:30 আর টিউশন ছুটি হলো এই মাত্র। সকাল থেকে আর সময় পাইনি, কারণ উঠে এটা ওটা অনেক কাজ ছিল, তারপরে টিউশন পড়ানো আর ছুটি করে এই যে সময় হলো। আর এখন চলে এসেছি আমাদের এখানে। রান্নাঘরটা তৈরি হয়েছিল এটা অনেক আগে, তো এখানে অতটা রান্না করি না, কারণ আমি তো দুপুরবেলা বেশিরভাগ রান্না করি। যখন রান্না করি না এখানে রোদ পড়ে যায়, রোদে এখানে বসে রান্না করা একটু কষ্ট হবে, ওই জন্য সেপাশের ঘরে রান্না করি। তো এইখানে এই জ্বালানিগুলো তো এখানে আমরা সব বৃষ্টির জন্য রেখেছিলাম, কিন্তু উই ধরে গেছে এগুলায়। আর বৃষ্টি তো সাইডে মাটিগুলো তো সব ভেজা ভেজায়, এখানে জ্বালানিগুলো সব উই ধরে গেছে এই যে। তো ভাবলাম আজকে এগুলোই, মানে এখন তো রোদ দিয়েছে, রোদে এগুলো বের করে দিই। আর বৃষ্টির সময় জ্বালানি প্রচুর সমস্যা, একটু ভিজে গেলে মানে আগুন ধরতে চাইবে না, ওই জন্য আমরা এখানে সব জঙ্গল করে রেখেছিলাম। তো এটাই ভাবছি আজকে পরিষ্কার করব। এই যে উই কেমন ধরে গেছে, পুরো মাটি হয়ে গেছে এই যে। আর এগুলো দেখে দেখে পরিষ্কার করতে, ও বাবা রে বিরাট উই ধরেছে এই যে। সব এগুলো আমি সেদিনকে সব মানে কাঠগুলো কেটে এখানে সব জমা করে রেখেছিলাম, বৃষ্টি হচ্ছে তো ওই জন্য। আর আজকে তোমাদের দাদাভাই কাজে যাবে বলে, মানে মিস্ত্রি আসেনি, বা দেখি পরে যদি আসে তো যাবে, নাহলে এই ঘরেই থাকবে। এখন তো মাঠে চাষবাস চলছে, রোপণ চলছে, মা একাই রোপণ করছে, ওই জমিতে তো কাজ আছে, আমি তো যাচ্ছি না, যেহেতু বাবু আছে। আমিও পারি, কিন্তু এত রোদে একটু কষ্ট হবে। আর দেখি ওকে ভাবছি যে মাঠে যাও আজকে কাজ করতে, যদি এখানে কাজ না হয়, শুধু শুধু ঘরে থেকে আর কি করবে। তো আজকে সারাদিন কী সব করছে ওগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে থাকো ব্লগটা, কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে। তো এখন আমি পরিষ্কার করলাম এগুলো, তার মাঝে অনেক কাজ করেছি, সেগুলো দেখানো যায়নি। তো এখানে এই যে এরকম পরিষ্কার করেছি, আর এটা বড় উনান, এখানে ধান সেদ্ধ করা হবে, আর এটাতে ভাত রান্না করে মা সকালবেলা। আর এখানে যে জ্বালানিগুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, এখানে এক গাদা নোংরা হয়ে গেছিলো এই যে, সব এগুলোকে এখন পরিষ্কার করব। আর রোদটাও বেশ দিয়েছে, ওই জন্য ভাবলাম যে একটু এটা পরিষ্কার করে শুকনো হয়ে যাবে আর কি, এখানে আর কিছু রাখা যাবে না। এটাকে খুব সুন্দর করে সাজালে হয়, কিন্তু কে আর করবে, আমরা আপাতত করতে পারছি না এখন। তো চলো এগুলো এখন তুলে ফেলে দিই। এই যে এতগুলা নোংরা এখান থেকে বেরিয়েছে, আরও আছে, ঝাঁটাতে হবে। এগুলো পরিষ্কার করে আর এগুলো গুছিয়ে এখানে রেখে দেবো, কারণ প্রচুর রোদ, প্রচুর গরম, আর একটু পরে বৃষ্টি চলে আসতে পারে, ওইরকম আবহাওয়া দেখা যাচ্ছে। তো চলো এগুলো পরিষ্কার করি। ও মা গো, অনেক ভারী গো, অনেক ভারী। মাটি ছিল, মাটি আর ফেলতে হবে নোংরা। চল তুই আসিস না, সর এখান থেকে, প্রচুর খেলাধুলা করছে। গুছিয়ে রেখে দিয়ে এখানে এর উপরে, তাহলে নোংরা হবে না। গুছিয়ে আপাতত এখন রাখি, যখন বৃষ্টি আসবে তার আগে তুলে দেবো এগুলো। আপাতত এখানে রোদ খাও, ঘরে কাজ পাচ্ছি না, কি করব না করব। তোমার দাদা মাঠে গেছিল, ও মাঠ থেকে গিয়ে ফিরে চলে এসছে, বলছে যা গরম, নিচ থেকে গরম, উপর থেকে গরম, মাঝখানে আমি সেদ্ধ হয়ে যাচ্ছি। ও মাঠ থেকে চলে এসছে ওই জন্য। আর আমাকে বলছিল, আমি বলছি আমি ঘরে থেকে মরে যাচ্ছি মাঠে। একদিন কাজ করতে করতে অভ্যাস হয়ে যাবে, তখন করব আর কি। তো আপাতত এখন এগুলাই করছি। বিকালে টিউশন ছিল, আর টিউশন ছুটি করে এখন পুরো 5:30 বাজতে যায়। আর ছুটি করে এখানে বসে গেছি চাউমিন করতে। তো রাতের জন্য রান্নাবান্না এখনো হয়নি, এখানে ডাল ভিজিয়ে রেখেছি, ডাল, আলু মাখা আর ভাত হবে। তো তোমার দাদা ভাই সে চাউমিন কিনে এনেছিল, দেখাচ্ছে, কিনে এনেছিল। তো এই যে 1 প্যাকেট, ওটা থেকে একটু করেছি আর একটু রেখেছি, আরেকদিন করবো, কারণ অনেকগুলো করলে বেশি হয়ে যাবে, রাত্রে কেউ ভাত খাবে না। চাউমিন এনে খুঁজছে ওখানে। তো এগুলো এখন বানিয়ে এখন সবাই খাবো, তারপরে ডাল রান্না করবো, তারপরে গিয়ে ভাত। আর এখানে আমি এখন থেকে করছি রান্না, কারণ এখানে আমাদের লাইট নেই, সন্ধে হয়ে গেলে এখানে রান্না করা যাবে না, আমি মোবাইল লাইট দিয়ে কত রান্না করবে, ওই জন্য এখন থেকেই বসে গেছি রান্না করতে। তো চলো এগুলো আজকে বানিয়ে ফেলি। আর এখানে এই যে এগুলোকে সেদ্ধ করছি, চালগুলো কিন্তু ভাঙেনি, পুরো মানে গোটা গোটাই আছে। এই যে জল দিয়ে একটু নুন আর তেল দিয়ে সেদ্ধ করছি, আর দিবি না, সেদ্ধ হয়ে গেছে এখানে, ও এসে এসে দিয়ে দিচ্ছে এখানে। তো কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিই। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন হয়েছে। আমাদের সসমস কিছু নেই,
এমনি বানিয়েছি, এমনি খেয়ে নেবো। একটু ডিম দিয়েছি, পেঁয়াজ আর কিছু না, চাউমিন আর মশলা। হেলদি টেস্টি। এটা যদিও বা হেলদি না, আমরা তো ডেলি খাচ্ছি না, এই মাঝে মধ্যে একটু হেলদি এটা। তো চলো এটাকে আমি এখন সার্ভ করে নিই। তো এখন এটাকে আমি একটু প্লেটে করে সার্ভ করে নিই। তোমাদের তো আমার প্লেট নিয়ে চলে এসেছে। তো চলো, এই উঠছে না জেরে। এই আচ্ছা, আমরা অনেকদিন চাউমিন বাজারে খাই না, এখন কত করে প্লেট চলছে? যদি কেউ খেয়ে থাকো জানাবে তো। আমরা যা খাই ওই বাড়িতে তৈরি করেই খাই। তো আমার তো মনে হয় 35 টাকা করে না কত করে প্লেট মনে হয়। তো চলো, হয়ে গেছে। চামচ কই দাও, আমি নিজে একটু খেয়ে টেস্ট করে বলি। ও পেঁয়াজ দিতে ভুলে গেছি, দাঁড়াও। তো না, এটা হচ্ছে 35 টাকা প্লেট, হাফ প্লেট। গরম গরম, পুরো ঘেমে গেছি গরমে। সেই লাগছে। একটু সস থাকলে আরো ভালো হতো, আর স্যালাড থাকলে। হেভি লাগছে কিন্তু। তো চলো খেয়ে নি।